This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে বিচলিত করা মতো শুনানিতে মন্তব্য প্রধান বিচারপতি। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে সন্তোষ প্রকাশ প্রধান বিচারপতির। তার মন্তব্য, কোর্টের তোলা সব প্রশ্নের উত্তর আছে ওই রিপোর্টে। চালান, ময়নাতদন্ত, তথ্য লোপাট সংক্রান্ত অনেক তথ্য রয়েছে। আর কি কি রয়েছে, কি জানতে পারছি আমরা, সবটাই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, আজকে কয়েকটি সুনির্দিষ্ট দিকে আমাদের নজর ছিল। তার মধ্যে প্রথমত অবশ্যই সিবিআই এর জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট। সেই স্ট্যাটাস রিপোর্টে আজকে প্রধান বিচারপতি, তুমি ঠিক যেমনটা জানালে, তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে গত শুনানির দিন 9 সেপ্টেম্বর তারা যে ইস্যুগুলি তুলেছিলেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর তারা এই স্ট্যাটাস রিপোর্টে পেয়েছেন। কিন্তু তদন্তের গতি প্রকৃতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও তদন্তে উঠে আসা তথ্য প্রমাণ, তদন্তে উঠে আসা লিড, প্রত্যেকটা বিষয় নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতির বেঞ্চ। এবং তারা জানিয়েছেন যে এই মুহূর্তে কি তথ্য প্রমাণ উঠে আসছে তা তারা কখনোই প্রকাশ্যে জানাবেন না। তাহলে তার ফলে এই তদন্ত প্রক্রিয়া জিওপার্ডাইজ হতে পারে বা তদন্ত প্রক্রিয়া নষ্ট হতে পারে। যেটা গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে তা হচ্ছে নির্যাতিতার বাবা তিনি একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি কয়েকটি উদ্বেগের দিক উল্লেখ করেছেন, জানিয়ে তদন্তকারী অফিসারকে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। এর পাশাপাশি চালান সংক্রান্ত যে বিতর্ক গত জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপ বাবু, আজকে আপনি জানেন নিশ্চয়ই যে সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে তাতে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে আদালত অত্যন্ত সন্তুষ্ট এবং তারা যোগ করেছেন মন্তব্যে যে অত্যন্ত বিচলিত তারা। যা যা রয়েছে সেটা ময়নাতদন্ত হতে পারে, তথ্য লোপাট সংক্রান্ত তথ্য হতে পারে, কি বলবেন? না, দেখুন, এই যে ঘটনা হয়েছে অনেক কিছু চাপা পড়েছে, ধীরে ধীরে বেরোচ্ছে, অনেক ভয়ঙ্কর ঘটনা, মানুষকে নড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের যেটা ধারণা এখনো অনেক কিছু বাকি আছে বেরোতে। সরকারের উকিল যে বক্তব্য রেখেছেন তাতেও সন্দেহ প্রকাশ করেছেন, অনেক প্রশ্ন করেছেন আদালত যে এটা কি কেন কন্টেক্সচুয়াল দিয়ে হচ্ছে, সরকার সন্তুষ্ট হওয়ার উত্তর দিতে পারেননি। তো যাই হোক, শুরু হয়েছে ঠিক রাস্তায়, অ্যারেস্ট হয়েছে একাধিক, আমার মনে হয় ধীরে ধীরে খুলে যাবে। কিন্তু মানুষ চাইছে তাড়াতাড়ি এর সমাধান হোক। আপনার কি মনে হয় যেভাবে সিবিআই তদন্ত করছে, তদন্ত যেভাবে এগোচ্ছে, আদালতের যেভাবে মন্তব্য বা পর্যবেক্ষণ যেভাবে সামনে আসছে, এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে ঠিক মতো হচ্ছে, এগোচ্ছে বিষয়টা? তবে তো শুরু হয়েছে, কিন্তু আদালত যেভাবে সরকারি উকিলকে চাপ দিচ্ছিলেন, সিবিআই কে বলছিলেন, আমাদের মনে হচ্ছে যে যথেষ্ট সিরিয়াসলি বিষয়টা ডিল করছে সবাই। আর তার কারণ হচ্ছে পশ্চিমবাংলায় যে ব্যাপক আন্দোলন চলছে, সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমে গেছেন, এর চাপটা আদালতের উপরেও আছে। দিলীপ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। দেখো, এর পাশাপাশি যেটা আরেকটা দিক যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে যে এক্ষেত্রে দাঁড়িয়ে হাসপাতালের যে সামগ্রিক নিরাপত্তা পরিকাঠামো তাও আজকে বারবার ধরে শুনানি পর্বে উঠে আসে। প্রধান বিচারপতি খুব স্পষ্টভাবে জানতে চান যে রাজ্য সরকারের তরফ থেকে টাকা বরাদ্দ করা হয়েছে, সিসিটিভি লাগানো হবে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এ বাদে বাস্তবিকভাবে কি কি কাজ আরজি করে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য করা হয়েছে। কপিল সিব্বল তিনি একটি বিস্তারিত রিপোর্ট তুলে ধরেন এবং বলেন যে এ বিষয়ে ইতিমধ্যেই এফিডেভিট জমা দেওয়া হয়েছে। যেমন প্রত্যেকটা হাসপাতালে এসপি, ডিএম তারা নিজেরাই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন, কিন্তু আরজি করের সামগ্রিক নিরাপত্তা পরিকাঠামো নিয়ে আজকে প্রধান বিচারপতির একটি তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সামনে এসছে। তিনি জানিয়েছেন যে আরজি করের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে যেভাবে পদক্ষেপ করা হচ্ছে তা অত্যন্ত ধীর গতিতে চলছে। এর পাশাপাশি চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার বিষয় নিয়েও ইন্দিরা জয়সিং কোনো সুনির্দিষ্ট সময়সীমা দিতে চান। কি আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে তা সেই বিষয় নিয়ে কপিল সিব্বল তিনি যেমন বিস্তারিতভাবে তিনি মিনিটসের কপি জমা দেন, একই কপি জমা দেন ইন্দিরা জয়সিংও। কিন্তু তিনি স্পষ্টভাবে জানান যে এখনো পর্যন্ত যে শর্ত তারা দিয়েছেন, অর্থাৎ চিকিৎসকরা যে শর্ত দিয়েছেন সেই প্রত্যেকটা শর্ত পূরণ হচ্ছে কিনা তারা তার সময় নিয়ে অপেক্ষা করে দেখবেন। জিবি মিটিং পর্যন্ত তারা অপেক্ষা করবেন এবং তার পরবর্তী ক্ষেত্রেই তারা তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। আর আজ শুনানি পর্বে আমরা দেখতে পাই যে রাজ্য সরকারের তরফে স্বয়ং মুখ্যমন্ত্রী রাত্রির প্রকল্প তিনি ঘোষণা করেছেন। রাত্রির সাথী বলে একটি প্রকল্প তিনি ঘোষণা করেছেন, যেখানে রাতে মহিলা চিকিৎসকদের ডিউটি দেওয়া হবে না বলে তিনি
জানিয়েছেন। এক্ষেত্রে প্রধান বেশ। বিচারপতি তিনি স্পষ্ট অবজারভেশন দিয়ে তিনি বলেন যে মহিলারা তারা সমানাধিকার চায় কাজের ক্ষেত্রে, তারা কখনোই কোনো কনসেশন চান না, এবং তার প্রেক্ষিতে এই উষ্মার প্রেক্ষিতে কপিল সিব্বল খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি এই বিজ্ঞপ্তির যে সুনির্দিষ্ট নির্দেশিকা, যে সুনির্দিষ্ট পার্ট নিয়ে আপত্তি রয়েছে সেই অংশ ডিলিট করার জন্য যাবতীয় পদক্ষেপ তিনি করবেন। পরবর্তী শুনানি 25শে সেপ্টেম্বর, এবং সেই সময় পরবর্তী তদন্তের গতি প্রকৃতি নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। ধন্যবাদ জ্যোতির্ময়।